9টা 9:30 কি 10টা বাজে, তখন হঠাৎ ফোন আসছে আমার যে যে কে লাইফে পাশে আছে রিয়েলি আর কে নেই, সেটা আমি এই সিচুয়েশানে আমি দাঁড়িয়ে দেখে নিয়েছি। কারোর জন্য এভাবে চলে যায়, তার কি শাস্তি হওয়া উচিত? এই ভিডিওটা আমি কোথা থেকে শুরু করব ঠিক করে আমি ভেবে উঠতে পারছি না। মেনলি আমাকে এই সৌগত অফিসিয়াল ব্লগ চ্যানেলে মানে বহু দিন হয়ে গেছে আপনারা ভিডিও বানাতে দেখেননি। এর কারণ অনেকে জানেন, অনেকে ম্যাক্সিমামটাই জানেন না। কারণ জানার মানুষের সংখ্যা অনেক কম। এই লাস্ট 3-4 মাসে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, যেটা আমি এখনও মানে তোমাদের সবাইকে মানে শেয়ারও করে উঠতে পারিনি। আমি তো জেনারেলি এখন কলকাতাতেই স্টে করছি। এখানে মানে বাবা মা এখানে মাঝে মাঝেই আসতো, আর আমরা বেশ মানে হ্যাপি ছিলাম। আমি শনিবার করে বাড়ি যেতাম, বা মাঝে মাঝেও মানে উইক অফ পেলে বা যাই হোক যে কোনো ছুটি থাকলে আমি বাড়ি জেনারেলি চলে যাই। আর আমার 8ই এপ্রিল আমার একটা ইভেন্ট ছিল, আমাদের ওয়াটার এক্সপো ছিল, তো তার জন্য আমি ভুবনেশ্বর চলে যাই 8 তারিখে। ওকে, এবার 8 তারিখে রাতের দিকে আমি ভুবনেশ্বর জন্য রওনা হয়ে যাই। আর 9 তারিখ আমি ভুবনেশ্বর গিয়ে পৌঁছই ভোরবেলা। দেন বাবা মা সেদিনই মাঠে গেছিলো, গ্রাউন্ডে গিয়ে প্রাণায়াম করেছে, এইসবের আমার ভিডিও বা ফটো আমায় পাঠিয়েছে। আমার দেখে ভালো লাগলো যে বহুদিন পর বাবা মা কোথাও মানে সকালবেলা উঠে গ্রাউন্ডে যাওয়া বা এইসব কিছু একটু হাঁটা বা প্রাণায়াম করা এইগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু সকালে উঠতে পারতো না, দিয়ে হতো না, দিয়ে গেছে। আমার দেখে তো খুব ভালো লাগছে। 9টা 9:30 কি 10টা বাজে, তখন হঠাৎ ফোন আসছে আমার যে কেউ একজন ফোন করেছে। ফোনে তার কথা হলো, রিন্টুদা তুমি যেখানেই থাকো চলে এসো, তোমার বাবার খুব শরীর খারাপ। তখনই আমি বুঝে গেছি যে কিছু না কিছু ঘটে গেছে বাবার নামে। তো মানে এরম করে কেউ কিছু বলে না। তারপরে বাবার এভাবে হঠাৎ চলে যাওয়াটা সত্যি আমি এখনও মেনে নিতে পারছি না। বাবার জন্যই বাবাও আমাকে বলতো যে ভিডিও ছাড়ছিস না কেন। তখন থেকেই আমার মানে অফিস জয়েন করার পর থেকেই আমি ইরেগুলার হতে থাকি ভিডিও বানানো। আর মানে বাবার চলে যাওয়ার পর থেকে আমি সত্যি অনেকটাই ভেঙে পড়েছি। মানে আমি যেই ফ্ল্যাটে এখানে থাকি, আমি মানে নিজেই রান্না করি। মানে লাস্ট 2 মাস ধরে আমি ঠিক করে কিছুই সেভাবে রান্না করতে পারছি না। লাস্ট 1 সপ্তাহ আমি মানে ঠিকঠাক কিছু রান্না করেছি। আসলে কি হয়, মানে নিজে যখন একা থাকি তখন মানে খুব বাবার কথা ফিল হয় যে বাবা সিরিয়াসলি মানে কোনোদিন যদি আমি একটা মানে দীর্ঘ নিঃশ্বাস নিতাম, বাবার একটাই কোয়েশ্চেন, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিস কেন, যে কোনো চিন্তা করবি না, তোর কোনো চিন্তা নেই। মানে বাবা এরকমভাবেই সবসময় পাশে ছিল। হ্যাঁ, আর ওখানে মাও ওখানে মানে একা হয়ে গেছে, এটাও একটা খারাপ লাগে আমার। যত তাড়াতাড়ি পারবো মাকে এখানে আনার চেষ্টা করব। আসলে আমি অনেক কিছু গুছিয়েই বলতে পারছি না, কারণ বাবা জিনিসটা অনেকটা ইমোশনের জায়গা। আর বাবার বাড়ি গেলে বাবার অনেক স্মৃতিগুলো মনে পড়ে। আজকে শনিবার, আজকে আমি বাড়ি ফিরছি। মাঝে আমি ভেবেইছিলাম যে আমি আর ভিডিও বানাবো না, কিন্তু কোনো এক জায়গায় গিয়ে মনে হলো যে আমার বাবাই এই চাইতো যে ভিডিওটা যেন কন্টিনিউ হোক। আর এটা থেকেই আমার অনেক কিছু হয়েছে আর কি, সত্যি কথা বলতে গেলে এটা থেকেই আমার বিভিন্ন কানেকশান, বড় বড় মানুষের সাথে যোগাযোগ, সবটাই আমার মানে ইউটিউব
ইউটিউবের তরফ থেকেই। আর এই ইউটিউবের থেকেই আমি আমার জেঠুকে পেয়েছি আমার জীবনে, যিনি আমাকে প্রতিটা বিষয়ে গাইড করেন। মানে আমার যে উনি যদি দেখতে পারেন আমার গলার অবস্থা এরকম হয়েছে, উনি আমায় বকবেন রীতিমতো, সত্যি। আমি জানি না কেন, ঠান্ডা লেগে গেছে হয়তো, গলাটা এরকম শোনাচ্ছে। ওয়েদার তো এখন বেশ বৃষ্টির মধ্যে কালকে অফিস গেছি। আর বেসিক্যালি বাবার এই ঘটনাটা ঘটে যাওয়ার মধ্যে আমি অনেক কিছু শিখে নিয়েছি, লাইফের অনেক লেসন শিখে নিয়েছি, যে কে লাইফে পাশে আছে রিয়েলি আর কে নেই, সেটা আমি এই সিচুয়েশানে আমি দাঁড়িয়ে দেখে নিয়েছি যে আমার ওই সময় আমার পাশে কে ছিল। আর পারলে অনেক কিছু করে নিতে পারতাম, আমি ভিডিওর মধ্যে বলে রাখছি, পারলে আমি অনেক কিছু করে রাখতে পারতাম। বাবার যেভাবে চলে যাওয়াটা সেটা নর্মালভাবে যায়নি, আমি সেটাও বলে রাখি। এই অস্বাভাবিকভাবে চলে যাওয়ার ব্যাপারটা আমি যদি ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম না, মিলিয়ন্স অফ লোক সেটা দেখতো, আমি শিওর। ওকে, আর সেটাতে অনেক ইম্প্যাক্ট ফেলতো, আমি জানি, কিন্তু আমার ওই মোমেন্টে আমার কিছু মাথায় আসেনি। এখন মনে হয় আমি যদি বাবার চলে যাওয়া ব্যাপারটা আমি যদি তুলে ধরতাম তোমাদের মাঝে, তাদের ভিউ সেটা শেয়ার করতো যে এভাবেও একটা মানুষ চলে যায়, বা কারোর জন্য এভাবে চলে যায়, তার কি শাস্তি হওয়া উচিত। সত্যি তার কোনো শাস্তি হয়নি। আমি চাই না, আমি শাস্তি দেওয়ার কেউ নই, ওপরওয়ালা আছে। আমি হয়তো কোনো কিচ্ছু করিনি, তাই জন্য হয়তো উনি কিছু লিখে রেখেছেন। আর আমি বেশি কিছু বলবো না, হয়তো তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থেকে যাবে এই ভিডিওটার জন্য। আমি চাই সেই কোয়েশ্চেন থেকে যাক, আর তার উত্তর যেন আমরা ভবিষ্যতে দেখতে পাই। আর আমি বেশি কিছু বলতে পারবো না। আমি চাই এবার নতুন করে আমি আমার ইউটিউব জার্নি নতুন করে শুরু করতে চাই। তো এখন চাকরির সাথে সাথে আমি সেটাই কন্টিনিউ করতে চাই, কারণ এটা আমার প্যাশন। আমি এটা না করলে সত্যি ভালো থাকি না। এটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।